বন্ধুরা, এমন করে কাঁকড়ার ভাপা কখনো খেয়েছো? তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটা আমি কেমন করে কাঁকড়ার ভাপা বানিয়েছি। তোমরা তো অনেক দেখেছো কাঁকড়া রান্না, কিন্তু আমার প্রসেসটা একেবারেই কিন্তু আলাদা। দেখি তো বর কি এনেছে রান্নাঘরে। কি ঢেকে রেখেছে এটা শিল দিয়ে। আস্তে আস্তে দেখি তো ঢাকনাটা তুলে। সকালবেলা রান্নাঘরে ঢুকে দেখি কী বা এনেছে। বাপরে, একদম তাজা তাজা কাঁকড়া। দুদিন আগে আনলে ভালো হতো, ছেলে বাড়িতে ছিল, খেতে পারতো। যাই হোক, ছেলে আবার আসলে আনা যাবে। সব সময় তো পাওয়া যায় না কাঁকড়াটা আমাদের এখানে। দেখো কতগুলো কাঁকড়া, বাছতে কতটুকুন হয়ে গেছে। বাছার পর একদম অল্প হয়ে গেছে। কাঁকড়াগুলো সব ভালো করে খোসার থেকে ছাড়িয়ে অনেকবার ধুয়ে একদম সাদা চকচকা করে ধুয়ে নিয়েছি। এবার কাঁকড়ার সাথে মশলাগুলো শিলপাটায় বেটে নেব। এই কাঁকড়া রেসিপিটা কিন্তু গুঁড়ো মশলা দিয়ে একেবারেই ভালো লাগবে না, এটা বাটা মশলায় দিতে লাগবে। দিয়েছি রসুন, আদা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে। তো শিলপাটায় বেটে রান্না করলে খুবই সুস্বাদু হবে। তো কাঁকড়ার সাথে যে লাগবে আলু, তো মশলাটা বাড়তে বাড়তে আলুটা হালকা করে ভেজে নেব। আলুটা বেশি ভাজবো না, সিদ্ধ হয়ে গেলে আবার অসুবিধা হবে। তো এবার কাঁকড়াটাকে আমি ভাপানোর আগে মাখিয়ে নিব। অনেকে তো কাঁকড়া ভেজে রান্না করে, কিন্তু আমি এটা ভাপা করব। তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। খুবই অসাধারণ তো দেখতে হবে, খেতে তো আরও অসাধারণ হবে। তো দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে, সর্ষের তেল, তারপর হচ্ছে নুন। আর রসুনটাকে আমি আধা বাটা করে দিয়েছি, একদম মিহি করে পেস্ট করিনি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ কিছু। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। খেতে লাগবে 10 মিনিট, কিন্তু বানাতে যে কষ্ট, কয়েক ঘন্টা লেগে গেছে আমার এটা বানাতে। দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি খুব ভালো মতো কাঁকড়াটাকে আস্তে আস্তে মাখিয়ে নিব 15 থেকে 20 মিনিট। যত মাখানো যাবে তত কিন্তু টেস্ট হবে। অনেক সময় ধরে আমি মাখিয়ে নেব। বললাম না, কয়েকটা ঘন্টা লেগে গেছে আমার কাঁকড়াটা বানাতে, রেডি করতে। খেতে আর কতক্ষণ লাগবে, মুখে দিবি আর শেষ হয়ে যাবে। তো কাঁকড়াটাকে দেখো আমি 15 থেকে 20 মিনিট মাখিয়ে নিয়েছি। পেঁয়াজটা একদম মজে মশলার সঙ্গে মিশে গেছে। মানে এমন করে মাখাতে লাগবে, যতক্ষণ পর্যন্ত মাখানো যাবে ততটাই সুস্বাদু হবে। ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, তারপর শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কাঁকড়া মাখাটা। তো গোটা গরম মশলাটা ফোড়ন দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো জল দিয়ে দিচ্ছি ভাপা বুঝে। আর আলুটা হালকা করে ভেজে নিয়েছিলাম, বললাম না বেশি ভাজলে নরম হয়ে যাবে। ভাপানোর সময় আবার আলুটা দিয়ে দিতে হবে, নাহলে তো মশলাগুলো ঢুকবে না আলুর মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। এতটাই টেস্ট হয়েছিল খেতে, সেটা আর বলে বোঝাতে পারবো না। এবার ঢেকে দিলাম। তো আধা ভাপা হয়ে গেছে। এবার ঢাকনাটাকে তুলে দিয়ে দিচ্ছি মিট মশলা, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা বিলাতি ধনে পাতার গুঁড়ো। এবার একটু উল্টে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর কি। আঁচটা কিন্তু খুবই কমিয়ে দিয়েছি। আঁচটা বাড়িয়ে দিলে তো ভাপাটা হবে না, সেদ্ধও হবে না, পুড়ে পুড়ে যাবে। পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না। তো এখানে আর জল দিব না, আমি তেল দিয়ে, তো প্রথমে যে জলটা দিয়েছিলাম অতটুকুনি তেল দিয়ে, দেখো কত তেল ছেড়েছে। তো তেল দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি। এই দেখো আমার কাঁকড়া ভাপানোটা কিন্তু হয়ে গেল। কালারটা তো দেখে বুঝতে পারছো টেস্টটা কেমন হয়েছে। এখন এর সাথে কি লাগবে, সাদা ভাত। ভাত দিয়ে মাখিয়ে খেতে এত ভালো লাগবে। তো কাঁকড়ার ভাপানোটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খাবে, সেম আমার মতো প্রসেসের। তো এরকম কাঁকড়া ভাপানো আজকে বানালাম আমি, বাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই শান্তি পেয়েছে।